الرحيم قل إن كنتم تحبون الله سبحان الله فاتبعوني يحببكم সাদাকাল্লাহুল আযীম। রাত ছোট, ওয়াইজিন বহু। এই আয়াত তেলাওয়াত করতে গেলে আরো 1 মিনিট বেড়ে যাব না? অত বাড়াই না। সন্ধ্যা থেকে আওয়াজ হইতেছে, সন্ধ্যা থেকে সুন্দর সুন্দর ওলামায়ে কেরামের মধুর ভাষায় হাদিস ও কোরআন থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে আপনারা আলোচনা শুনছেন। বহু জায়গায় ওয়াজ শুনেন, আজকেও শুনতেছেন। শোনার পরে আজকে আপনারা যে মূল্যবান সময়টুকু ব্যয় করতেছেন, কালকে এই সময় ফিরে পাওয়া যাবে? কথা বুঝেননি? ফিরে পাওয়া যাব? আমি যেই কথাটা বললাম এই কথাটাকে আবার রিপিট করা যাব? ফিরে পাওয়া যাবে? এই সময়টা সময়ও ফিরে পাওয়া যাবে। আপনারা যে বসছেন এই সময়টাও ফিরে পাওয়া যাবে না। 1 মিনিট যদি পার হয়ে গেল, 1 মিনিট মৃত্যু আগ বেড়ে আসছে। বয়স আপনি 1 মিনিট বেশি হয়ে গেল। ভাইজান, সবার দিকে লক্ষ্য করে কথা বলতে হবে। তবে আমি আপনাদেরকে বেশি কথা বলবো না। আমি সংক্ষেপে ভূমিকার দিকে একবারে না যায়, আমি সংক্ষেপে কিছুগুলো কথা বলবো। এই জায়গায় আজ কিছুদিন আগে এই অনুষ্ঠান, এই জলসার আয়োজন ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাগরকেও পাহাড় বানাইতে পারে। পারে কি পারে না? পাহাড়কেও সাগর বানাইতে পারে, ফকিরকেও বাদশা বানাইতে পারে, বাদশাকেও ফকির বানাইতে পারে। একজন সাধারণ মানুষকেও আল্লাহর ওলিতে পরিণত করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচা জান আল্লামা মাওলানা আবুল হোসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি এত বড় দপ্তর লাভ করেছেন। কার দয়া? আল্লাহর দয়া ও আপন মসজিদের দয়া, মা বাবার খাস দয়া। কথা বলেন ঠিক না? এই দয়ার কারণে আজ তিনার এই স্থান, এই মর্যাদা, মা বাবার নেক দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দান করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে এই মর্যাদা পূর্ণ নিয়ে শেষ নিঃশ্বাসটুকু ইমানি হালতে খাতমা বিল খায়ের করে। সবাই বলেন আমিন। আমিন। প্রিয় ভাই সব, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আগেই একটি নাতে রাসূল পেশ করব। শুনবেন? শুনবেন? পিছনে মানুষগুলো রাও করেন, শুনবেন? আমরা এখানে কার মহব্বতে বসছি? নবীর মহব্বতে। জোরে বলেন না, কার মহব্বতে? নবীর মহব্বতে। আমরা উম্মত কার? নবীর। মুরিদ কার? পীরের। পীরের মুরিদ, নবীর উম্মত। বান্দা কার? আল্লাহ। একটা কথাই আছে, পীরে যদি মুরিদকে মুরিদ বলে স্বীকার না করে, রাসূল বলে সে আমার উম্মত না। যখন রাসূল বলে সে আমার উম্মত না, আল্লাহ বলে আমি
ওই বান্দা আমার বান্দা না, ওই বান্দা আমার বান্দা না। ফানায়ে ফি শেখ, ফানায়ে ফি রাসূল, ফানায়ে ফিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফানায়ে ফি শেখ, ফানায়ে ফি রাসূল, ফানায়ে ফিল্লাহ, যিনারা তরিকা দেন, বায়াত করান, তিনারা হচ্ছেন পীর, আর আমরা হচ্ছি মুরিদ। বলেন না কি মুরিদ? পীর ও মুরিদের খেলা, তাই না? ছেলে বাবার খেলা থাকে, মা সন্তানের মধ্যে খেলা থাকে, বিবি স্বামীর মধ্যে খেলা থাকে, আছে না মহব্বত? তো পীর ও মুরিদের মধ্যে মহব্বত আছে না? আছে। এই সম্পর্ক নিয়েই আমি কিছু আলোচনা করব। আপনাদের কষ্ট হবে? কিছু তো কষ্ট হবে না। এই সমস্ত কার জন্য হবে? আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কারণে। কথা বলেন ঠিক কি না? সেই নবীর শানে। এখন আপনাদেরকে যদি আমি মদিনায় নিয়ে যাই, আপনারা যাবেন না? কে কে যাবেন? কে কে যাবেন? হাতটা দেখি। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। বলেন সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই আওয়াজে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা, আমার সঙ্গে বলেন না, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমায়, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, লা ইউমিনু, তোমরা মুমিন হইতে পারবা না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা, তুমি তোমার বাবা, তুমি তোমার সন্তান সন্ততি, তুমি তোমার স্ত্রী আত্মীয় স্বজন থেকে বেশি ভালো আমি নবীকে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, মুমিন যদি না হইতে পারেন, জান্নাতের আশা করিয়েন না। জান্নাত কোথায় পাবেন? নবীর ভালোবাসাই হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মুহাব্বত সিনার ভিতরে রাখবেন, নবীর মুহাব্বতে এক ফোঁটা চোখের পানি বের করবেন। দয়ার নবী আপনাকে উম্মত বলে স্বীকার করে নিবে। যদি দয়ার নবী আপনাকে উম্মত বলে স্বীকার করে নেয়, মালিকে যদি গোলাম বলে স্বীকার করে নেয়, গোলামের আর রাসূলকে খুঁজতে হবে না, রাসূল এমনি গোলামকে তালাশ করবে। কথা বলেন ঠিক? খারাপ পেতেছে? চলবো চলবো একবার দূর করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা হারাইতি
গেলেন নবী তায়েফে, তায়েফবাসী মারল পাথর, আমার দয়াল নবীর বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইতিম নবী কেঁদে বলে, তোমরা আমায় মেরো না, ইতিম নবী কেঁদে বলে, তোমরা আমায় মেরো না, বাবা নাই গো মা নাই মু, কে বায়াদর করিবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, সবাই পড়েন, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর ওরে যার খাতিরে মোহন আল্লাহ বানাইছেন জগত, হায়রে যার খাতিরে মোহন আল্লাহ বানাইছেন জগত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত ওরে যার খাতিরে মোহন আল্লাহ বানাইছেন জগত, হায়রে যার খাতিরে মোহন আল্লাহ বানাইছেন জগত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো নবী পরশমণি, নাই যায় আপনার তুলনা, ওগো নবী পরশমণি, নাই যায় আপনার তুলনা, মনে লয়ুনিয়া যাইতা ওই না সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জয় না হোক প্রাণ প্রিয় এই অঞ্চলের মুরব্বী ইজাম, উপস্থিত স্টেজে বসা ওলামা ইকরাম,
হুফাজে কিরাম, এই এলাকার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনগণ, আমি আপনাদেরকে যে হাদিস ও কোরআন থেকে দুই চার কথা বলে আপনাদের অন্তরকে শীতল বানাবো, এমন শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেননি। তবে আপনাদের এই জায়গায় আসছি শুধু দোয়া নিবার জন্য। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের সম্মুখে আপনাদের দোয়ার বরকতে দুই চার কথা বলতে পারি। আপনারা দোয়া করবেন না? করবেন না? করবেন তো ইনশাআল্লাহ। যাই না হোক, আমার মূল কথা হলো আমরা পীরের মুরিদ। এই জায়গায় আমরা যারা আছি বেশিরভাগ কি গো? পীরের মুরিদ। তো দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাপ আত্মীয় স্বজন থেকেও বেশি ভালো আমাকে না বাসবে, মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। এইবার বলেন, আমার মা আমাকে 10 মাস 10 দিন ধরে রাখছেন, বাবা আমাকে মানুষ করছেন, আমার মুখে এক মুঠো খানা উঠাই দিবার কারণে, এক মুষ্ঠ ভাত দিবার কারণে আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলেছেন, ফেলেন নাই? মাথার ঘাম পায়ে ফেলেছেন, কত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। সেই বাবা আজকে যদি আপনি আমার মাঝ থেকে বিদায় হয়ে যায়, এমন কোন কঠোর সন্তান, নিষ্ঠুর সন্তান আসেনি যে যার তিনার চোখের পানি বের হবে না? কথা বলেন, বের হবে না? নিশ্চয় বের হবে। মা, যেই মা 10 মাস 10 দিন উদরে রেখেছেন, 32 ধারের দুগ্ধ পান করাইছেন, সেই মা যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন কি মির্জাফর সন্তান আছে যে মার জন্য চোখের পানি পড়বে না? এমন কোন সন্তান আছে যে মার জন্য চোখের পানি পড়বে না, হাউ মাউ করে কাঁদবে না? নিশ্চয়ই কাঁদবে। আমার ভাইজান, ওই মা বাবা যদি কোনো সন্তান মারা যায়, কবরে যখন আনবে, কবরে যখন নিয়ে যাবেন, যদি সন্তান মারা যায়, বাবার সাথে যায়, যায় না? যায় না? কথা বলেন, যায় কি যায় না? যায়। মা বাড়িতে থেকে ছেলের জন্য যার যার হয়ে কান্দে। আর যদি কোনো কারো বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেমন আমার চাচা জানের আব্বা, আজ তিনি কবরে ঘুমায় আছেন, যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সমস্ত সন্তান হাউ মাউ করে কাঁদছেন। আমরাও কাঁদছি, আপনারাও কাঁদছেন। আপনারা যারা এখানে বাবা হারা হয়েছেন, এই মাজলিসের মধ্যে বাবা হারা আছি না নাই? কে কে আছে একবার হাত দেখাই। আহারে, এমন কে আছে যার মাও নাই, বাবাও নাই? হাত দুটো দেখাই। কয়েকজন ভাই বেড়ে হয়ে গেছে, চিরজীবনের জন্য তারা ইতিম। সারা পৃথিবী ঘুরলে বাবার মতো মানুষ আর পাওয়া যাবে না, সারা পৃথিবী ঘুরলে মার মতো মানুষ আর পাওয়া যাবে না। এই মা হারা, বাবা হারা সন্তান আপনারা যারা এই মজলিসে এসে হাজির হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আজকের এই জলসার খাতিরে প্রত্যেকটি মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেখ। সবাই বলেন আমিন। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেখ। সবাই বলেন আমিন। আমার ভাইয়ের, আমি কথা বলতেছিলাম, যখন বাবার লাশ কবরে রাখে, ছেলে দাফন করে চলে আসে, দাফন করে যখন চলে আসে, সমস্ত গ্রামের মানুষগুলো চলে আসে। যাকে কবরে রাখা হলো সে একা একা হয়ে দাঁড়াই গেলেন। তিনি হতাশ হয়ে গেলেন। আহারে, আমার বাবা কই, আমার মা কই, আমার ছেলে কই, আমার বিবি কই, আমাকে এই দুনিয়ার ভিতরে যারা মোহব্বত করেছিল তারা কই? কেউ তো নাই, কেউ তো নাই। ওই মহা বিপদের সময় মদিনাওয়ালা
ওই বিপদ থেকে উদ্ধার করার কারণে আপনার কবরে এসে হাজির হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুনকার নেকির ফেরেশতা দয়াল নবীকে দেখে বলবে, দেখো ইনি কে, ইনাকে চিনো নাকি? ইনার বিষয়ে তোমার কি ধারণা ছিল? যিনাকে কোরআন দান করা হয়েছে, যিনাকে ইসলাম দান করা হয়েছে, ইনার বিষয়ে তোমার কি ধারণা? ভাইরা আমার, যদি আপনি নবী প্রেমিক হন, ওলি প্রেমিক হন, ওলির মহব্বতে ফানা হইয়া, ফানাই ফি শেখ হইয়া, ফানাই ফি রাসূল অর্জন করে রাসূলের মহব্বত সিনাই ধারণ করেছেন, ওই সময় আপনি বলতে পারবেন যে ইনি আমার রাসূল। আপনি যদি নবীর মায়ায়, নবীর মহব্বতে দরুদ শরীফ বেশি বেশি পড়ছে, নবীর জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন, ভাইরা আমার, যখন নবীর জন্য আপনি হতাশ হয়ে অন্তরের ভিতরে নবীর মায়া মহব্বত দিয়ে সিনাতে জায়গা করে দিয়েছেন, ওই দিন এই নূরানিময় চেহারা নবী দেখার সঙ্গে সঙ্গে আপনি চিৎকার করে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কত আশা করেছিলাম, কত দরুদ শরীফ পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখা দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকার কবরে আমার মা নাই, বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এই কবরে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি নবী এসে হাজির হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা মহব্বত আমরা চাই কি চাই না? নিশ্চয় আমরা চাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, ওগো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই নবীকে আমরা চাই কি চাই না? নবীর মোহাম্মদ ভালোবাসা নিয়ে যদি আমরা দরুদ পড়ি, ওই দরুদ আল্লাহর দরবারে কবুল হবে। দরুদ যদি আপনি মুখে মুখে পড়েন, দরুদ কবুল হবে না। যদি আপনি দিল থেকে পড়েন, সেই দরুদ কবুল হবে। যে ইবাদত করেন নবীর মোহাব্বত নিয়ে ইবাদত করবেন, ইবাদত কবুল হবে। নামাজ পড়বেন নবীর মোহাব্বতে, নামাজ পড়বেন, নামাজ কবুল হবে। নামাজ নবীর মোহাব্বত নাই, তবে আপনার নামাজে কাজ নাই। যতই নামাজ পড়েন না কেন, কপালের দাগ বানাইছেন, নবীর ভালোবাসা মোহাব্বত নাই, নামাজে কাজ নাই। যতই আপনি দরুদ শরীফ পড়ছেন, মুখে মুখে পড়ছেন, অন্তর দিয়ে পড়েন নাই, এই দরুদে কাজ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমি নামাজের হুকুম দিয়েছি, নামাজ আমি পড়ি না। রোজার হুকুম বান্দা তোমাদেরকে দিছি, আমি রোজা করি না। যাকাতের হুকুম তোমাদেরকে দিছি, আমি যাকাত দেই না। হজ করার হুকুম আমি তোমাদেরকে দিছি, হজ আমি করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস ভালোবাসি, ও বান্দা আমিও করি, আমার ফেরেশতাদেরকে নিয়ে করি। আমাকে যারা বিশ্বাস করেছো, আমার প্রতি যারা তোমরা ঈমান এনেছো, ও বান্দা তোমরা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমি তোমাদেরকে হুকুম দিলাম, তোমরাই আমানু আমানু, তোমরাই আমানু। আমার প্রতি যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমি তোমাদেরকে বলি, তোমরাও সেই নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ো। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওহো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাই বলেন না। ওহো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় গায়লা। আপনারা মদিনা যাইতে চান না? জি আপনারা চান নাই? কে কে চান হাতটা দেখি। আল্লাহ কবুল করুক সকলে আমার সঙ্গে। ও হো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় গায়লা। কেনে যাব মদিনাতে নবী কেনে যাব মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়লা। ও দয়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়লা। কেমনে পাবো তোমার দেখা নবী পাবো তোমার দেখা নবী স্বপ্নে এসে বলো না ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়লা। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়লা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। যাই না হোক এটা পীরের দরবার, একজন খলিফার দরবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুহূর্তের ভিতরে আল্লাহ একজন মানুষকে ওলি বানাই দিতে পারে কি পারে না? পারে পারে জোরে বলেন পারে কি পারে না? পারে। আপনাদের সন্দেহ আছে? না সন্দেহ আছে? না আপনাদের পুরাই বিশ্বাস আছে না? আছে। কার কার বিশ্বাস আছে হাতটা দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন। আমিন। হাত নামান। আল্লাহ মানুষকে মুহূর্তের ভিতরেই ওলি বানাই দিতে পারে, সেই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ মানুষকে মুহূর্তের ভিতরে ওলি বানাই দিতে পারে। কিন্তু ভাই আমার কথা হলো পীর ও মুরিদের যে নিসবত, যে খেলা, বহুত মারাত্মক খেলা, বহুত বড়। ছাত্র ও শিক্ষক, শিক্ষককে সম্মান করে ছাত্রর মর্যাদা বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে। আর যিনি ইহকাল পরকালের শিক্ষক, তার সঙ্গে আমার কি ব্যবহার করার দরকার বলবো? এই বিষয়ে শুনবেন আপনারা। পীর ও মুরিদ কিভাবে থাকার দরকার। মুরিদের পীরের কাছে মুরিদ কি? আপনাকে যদি আজকে কোন হুজুরে বলে, আমাদের খলিফা সাহেব যদি বলে, বাবা আসা লাগে, অল্প সময় আসো তো, আপনি তো বুঝর দেখাইলেন, বাবা এখন তো আমি বাজারে যাইতেছি, সময় নেই, বিকালে গেলে হবো না, এটা না। পীরে যখন আপনাকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আপনার কর্তব্য এসে হাজির হবে। কারণ পীরের কাছে মুরিদ একজন জীবিত মানুষের কাছে মৃত লাশ যেমন,
গোসল করায়, যখন মৃত লাশকে যখন জীবিত মানুষের গোসল করায়, যেভাবেই থয় অমনেই, কথা বলেন নাকি, অমনেই থাকে না, লড়চড় করে। যদি কয় মুখ ঘোরা যাবে না, কয় কি কয়, আর পাগলায় কয় কয় বলে। মৃত লাশ জীবিত মানুষের কাছে, জীবিত মানুষ যেভাবে ধোয়ায় ওইভাবেই থাকে। কাজ করে তুলে কাইতি থাকে, চিত করলে চিতি হয়, তোলা করে বসালে তোলা হয়ে থাকে। তদুরূপ পীরের কাছে মুরিদ হইতে হবে এমন। আর সবসময় লক্ষ্য রাখবেন, যদি আপনি মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছিতে পারেন আর মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছিতে চান, তবে আপনি যে মুরিদ, আপনার কোনো একটা বাক্য পীরের কথা থেকে যেন উঁচু না হয়, মনে রাখবেন। আমরা তো দেহি বর্তমান যুগে পীর আর মুরিদ বর্তমান পার্টনার হিসেবে চলে। আমি দেখছি, সচকে দেখা মানুষ, আমি আসাম ঘোরা মানুষ, আমি জানি। আসামের লক্ষ্মীপুর থেকে নিয়ে ভাটি মানকেশ্বর পর্যন্ত এই গুণাগার ঘোরাফেরা করে, আপনারা জানেন বোধহয় না, তবে যাই না হোক আমি আপনাদেরকে জানাই দিলাম। যেহেতু আমি একটা দরবার শরীফের গাদিনিশির গোলাম হিসাবে আমি নগণ্য থাকি, তবে আমার তো যাওয়া লাগে না। চাচা যান ভালো করে জানে, ওনার সাথে আমার বহু সফর হয়েছে। তো কথা হলো, পীর মুরিদি বাবা বহুত বড় বস্তু। পীরকে যদি আপনি সাধারণ ভাবেন, আপনার নফসের, আপনার আত্মিক উন্নতি করতে পারবেন না, আত্মার কোনো খোরাক পাবেন না। পীরকে আপনি এমন ভাবতে হবে, আপনি চোখ বন্ধ করতে দেরি, পীর হাজির হইতে দেরি নাই। আপনি পীরকে ডাক দিতে দেরি, পীর হাজির হইতে দেরি নাই। পীর মুরিদের খেলাটা এমন, যদি পীরে এখানে স্মরণ করে মুরিদের অন্তরে জাগ দেয়, মুরিদে যখন বাবা বলে ডাক দেয়, পীরের অন্তরে জাগ দেয়। এই জন্যই তো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 300 কিলোমিটার দূর থেকে মুরিদকে রক্ষা করতে পারছেন কি পারে নাই? যারা বলেন পারছে না? আমার ভাইয়েরা, এই হলো পীর আর মুরিদ। আমার ভাইজান, পীর মুরিদি বহুত বড় বস্তু। আপনাকে যে সবকগুলো দেয়, এই সবকের প্রতি আপনি ধ্যান রাখতে হবে। আপনাকে যদি কয় বাবা 500 বার দরুদ শরীফ পড়ো, কেন পড়ো, কেন পড়ার হুকুম দিছে এটা তো জানার দরকার। আপনি অত দূর বিশ্রায়েন না। আমার আগেই এক মৌলানা সাহেব ওয়াজ করে গেছে মারিফতের বিষয়, খলিফাদের বিষয়ে ওয়াজ করছেন না? বর্তমান তরিকা নিয়ে মারিফত তালাশ করি। আহারে দুঃখ। মারিফত কাকে বলে? আপনি মারিফত তালাশ করতে লাগবে না, মারিফত ভিতর থেকে উদয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিফত তালাশ করা বস্তু নয়, মারিফত গাছের থেকে ছিনা আনা বস্তু নয়, মারিফত পীরের সিনাত থেকে সিনাত মুরিদের সিনাই দেওয়া বস্তু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের সিনাত থেকে যেই বস্তুটা যায়, ফায়েজ যায়, যেই তাবাজ্জু যায়, এটাই হলো মারিফত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোথায় তালাশ করেন? বর্তমান যুগে মারিফত তালাশ করতে করতে মানুষ নিচের দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম না? এটা কি ভুল বলছি? ভুল বলছি? দেখতেছেন না আপনারা? ভাইজান, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। যিনারা বায়াত গ্রহণ করছেন, কয়েকটা কথা ভালো করে জানবেন। ওলি কি বস্তু? ওলি কাকে বলে? ওলির ক্ষমতা কি?